হ্যালো বন্ধুরা, আমি কৌশিক। আপনারা দেখছেন কো গার্ডেন। বন্ধুরা, আমার হাতে যে ফলটা দেখছেন এটা হলো ভিয়েতনাম মালটা। ফলটা কি সত্যি মিষ্টি? ফলটা কি সহজে টবে করা যায়? চলুন আজকের ভিডিও করব সম্পূর্ণ। এটা আমার ভিয়েতনাম মালটা গাছ। গাছের উচ্চতা প্রায় 4 থেকে 5 ফুট। বছরে বেশিরভাগ সময় এটি সবুজ থাকে। অল্প যত্নতেই মাটি ও টবে দারুণভাবে গাছটি আপনারা করতে পারবেন। দেখুন ফলটা দেখতে কত সুন্দর, হালকা হলুদ রঙের, গোলাকার, খোসা খুব পাতলা, চাপ দিলেই নরম অনুভূতি হচ্ছে। দেখে মনে হচ্ছে ভিতরে প্রচুর রস আছে। এবার দেখব ফলটির ওজন কত। মেশিনটা অন করে নিলাম। দেখুন ফলটির ওজন 308 গ্রাম। এবার ফলটি কেটে দেখবো। কাটলে ভিতরে প্রচুর রস, দেখুন কাটলে ভিতরে প্রচুর রস দেখা যায়। সেগমেন্টগুলো খুব সুন্দরভাবে ভরা, বীজ খুবই কম। এটি এই ফলের একমাত্র আকর্ষণ। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কি পরিমাণে বড় ফলটি। ফলটি কাটার সময় ফলের ভেতরের রস টস টস করে পড়ছিল। এবার ফলটিকে আমি টেস্ট করে আপনাদের বলবো ফলটি খেতে কেমন। চলুন দেখি। ফলটি কেটে নিই, একটা স্লাইস কেটে নিই। দেখুন কি পরিমাণে রস পড়ছে। এবার ফলটি টেস্ট করে বলবো ফলটি খেতে কেমন। ফলটি খুবই খেতে ভালো, মিষ্টি এবং টক স্বাদের হয়। বাজার যেসব আমরা কমলা বা মালটা পাওয়া যায় সে তুলনায় অনেকই ভালো ফলটি খেতে। এটা আপনারা রাখতে পারেন, খুব একটি মিষ্টি স্বাদের ফল। এই গাছ সাধারণত বছরে দুবার ফলন দেয়। সঠিক যত্নে একবারে 30 থেকে 60টিরও উপরে ফল পাওয়া যায়। টবেও প্রচুর পরিমাণে গাছটি থেকে আপনারা ফলন পাবেন। টবে গাছটি সহজে আপনারা করতে পারবেন এই জাতটি। এবার বলবো ভিয়েতনাম মালটার গাছটাকে আমি কিভাবে যত্ন নিই। গাছটাকে তেমন আমার যত্ন নেওয়া হয়নি, শুধুমাত্র 15 দিন পর পর আমি সরষের খোলের পাতলা জল ব্যবহার করি এবং 2 মাস পর পর আমি মিশ্র সার গাছটিকে দিই। তাতেই তাতেই গাছে অসংখ্য পরিমাণে ফল আসে। এবং এটি আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি, জৈব সার দিয়েই আমি গাছটি করি। সেই কারণে ফলটি খেতে খুব মিষ্টি হয় এবং সুস্বাদু হয়। এটা আপনারা সহজভাবেই করতে পারবেন, অল্প যত্নতেই। এবার বলবো গাছটির রোগ বালাই কেমন। রোগ বালাই তেমন কিছু হয় না, শুধুমাত্র গাছে কচি পাতা আসার সময় আমাদের স্প্রে করতে হবে, না হলে পাতাগুলো কুকুড়ে যায়। কচি পাতা গাছে এলে আমরা প্রোফেক্স সুপার বা হামলা লিটারে 1 ml দিয়ে গাছে স্প্রে করলেই তা নিমেষেই সমাধান হয়ে যায়। এইভাবেই আপনারা সহজে গাছটিকে করতে পারবেন। এবার বলবো ফলটির ভালো দিক। ভিয়েতনাম মালটা একটি মিষ্টি রসালো স্বাদের মালটা। এটা আপনারা সবাই রাখতে পারেন। ফলটির বীজও খুব কম এবং টবে মাটিতে দুভাবেই খুব ভালোভাবে করা যায়। অল্প যত্নেই আমরা গাছে প্রচুর পরিমাণে ফল পেতে পারি এবং এটা করাও সোজা। ভিয়েতনাম মালটার মন্দ দিক তেমন নেই, শুধুমাত্র আপনাদের জলটা ঠিক মতো ভাবে দিতে হবে। গাছে অতিরিক্ত জল দেওয়া যাবে না, তবে শিকড় পচে গাছ মারা যেতে পারে। আপনারা দেখবেন, মাটিটা ছুঁয়ে দেখবেন, মাটি শুকনো হওয়ার পরে আপনাদের জল স্প্রে করতে হবে বা জল গোড়ায় দিতে পারেন এবং
ফুল যখন গাছে থাকবে সেই টাইমে আপনাদের মাটি শুকনো করা একদম যাবে না, ফুল ফলের সময় আর কি। এভাবে জলটা ঠিক মতো করে করলেই সহজেই গাছটি করা যায়। এবার বলবো ভিয়েতনাম মালটার ফাইনাল রেটিং। এই ফলটিকে আমি স্বাদ এবং ফলনের দিক থেকে এবং বীজ যেহেতু কম, সেই তুলনায় আমি এটিকে 10-এর মধ্যে আমি 9 দিব। যারা বাড়িতে বা উঠোনে, বাড়ির উঠোনে একটি গাছ করতে চান, আমি বলবো ভিয়েতনাম মালটা করা, যেহেতু এটি 12 মাসে একটি ফল, বছরে 2 থেকে 3 বার ফল পাবেন। দেখবেন আপনার ফলের সাইজ এমনি হয়ে গেছে, ছোট ছোট, তাও দেখবেন গাছে অল্প অল্প ছোট ছোট ফল ধরে আছে। খুব একটি ভালো জাত। যদি একটি গাছ রাখতে চান বাড়িতে, এটা হচ্ছে সেরা ভিয়েতনাম মালটা। এটা আপনারা সহজেই করতে পারবেন এবং প্রচুর পরিমাণে এটার থেকে আপনারা ফল পাবেন। এই ছিল আমার ভিয়েতনাম মালটার সম্পূর্ণ তথ্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং বাগান সম্পর্কিত এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।